কি প্রবলেম হয়? শ্বাস শ্বাস নিতে কষ্ট খোলা আছে নাকি? সাইডে কোনো খোলা নাই, শ্বাস নিতে কষ্ট। আর কি প্রবলেম? শ্বাস নিতে শুরু। আমি একটু কথা বলি। ওর হচ্ছে আপনার যে করোনা যখন শুরু হয় ঠিক 20 সালে, তখন মার্চ মাসে স্কুল বন্ধ হয় যেদিন, ঠিক সেদিন ও স্কুল থেকে বের হয়ে বলতেছে আমার খুব ব্যথা করছে। আমরা নর্মালি ভাবছি যে গ্যাসের ব্যথা, তখন ও হচ্ছে 80%, তো এই করতে করতে তখন যখন আমরা যশোরে থাকতাম বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, হোমিওপ্যাথি অনেকবার অনেক জায়গায় হয়েছি, তারপরে হচ্ছে ইসিজি করানো হয়েছে। মানে সবসময় যে অনেকে বলে আলসার টাইপের মানে গ্যাসের ব্যথা এইটাই হয়, কিন্তু এই যে গত বছর ঢাকায় এসে ওই যে আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়েছে, তারপরে গত বছর একদিন মানে ওর সমস্যাটা হয় ঠিক ওই যে রাত্রে ঘুমাতে গেলে পরে পড়ার পরে যখন ঘুমাতে যায় তখন খাওয়া করে নিঃশ্বাস নেয় রাখে। আমার যেহেতু অ্যাজমা আছে, তা আমি ভাবছি যে ওর মনে হয় অ্যাজমার প্রবলেম, তো ওইটারও ট্রিটমেন্ট করে, ওইটাও না। তারপর একদিন বলতেছে যে আমার নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আমি ওই যে ওই ডাক্তার দেখাই, তো উনি টেস্ট করছে, বলে যে নাকের ভিতরে একদিন ওইটার অপারেশন করতে হবে। তা ওই তারপরে আবার হচ্ছে ওই যে আব্দুল শাকুর খান ওই মডার্নে বসানো, মডার্নে ওনার কাছে বললো যে তাদের বুকে কেন ব্যথা হয়, এটার সাথে অ্যাডিনোয়েডের কোনো সম্পর্ক নাই। তো ওনাকে দেখালাম, দেখিয়ে বলছে যে অ্যাডিনোয়েড এটা তো বাচ্চাদের থাকে, মানে একটা বয়স পর্যন্ত মানে মিলে যায়, মানে ইয়ে হয়ে যায়, ওর হয়তো হয়নি, তো হবে আস্তে আস্তে। তো ওনার কাছে আমি 2-3 বার দেখালাম, তো সমস্যা না। এখন মাঝে মাঝে এখন ও হচ্ছে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার অনেক প্রেশার, সায়েন্সে পড়ে, তারপরে মাঝে মাঝেই তো এটা নিয়ে অনেক ঝামেলা। এখন আমরা ছোট মানুষ, ও ভয় পায়, আমরাও ভয় পাই, মানে অপারেশন করতে ভয় পাই। এখন এই জন্য ভাবছি যে আমরা খোঁজ পেলাম যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এটা কি একবারে আসতে কিনা বা হয় কিনা। আমার অসুবিধা কি হয়? শ্বাস নিতে শুরু নেওয়া যায় না, মানে নেওয়াই যায় না। এটা ওই যে